আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুরা, আজ আমাদের এলাকার হাওরে লীলাভূমিতে চলে আসলাম। দেখেন কি হাওরের দৃশ্য। এখন অতদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম বুড়ো মৌসুমের রোপণ থেকে শুরু করে পাকা ধান পর্যন্ত। এখন হাওরের দৃশ্য আর একটি রূপ ধারণ করেছে, যেখানে লীলাভূমি সবসময় চমকে থাকে, তাই না বন্ধুরা? এখন হাওরে নতুন নতুন দেশীয় মাছ, সুস্বাদু মাছ পাওয়া যায়। এরপরে দেখেন একটা কথা হচ্ছে যে আমাদের দেশীয় গরুর গাভীর দুধ কিন্তু মিষ্টি হয় কেন? এই যে হাওরগুলাতে মিষ্টি মিষ্টি বিভিন্ন ধরনের ঘাস খেয়ে থাকে। এই যে গাভীরা দেখেন ঘাস খেয়ে এসে এখানেও বিশ্রাম নিচ্ছে। দেখেন দেখেন আসলে আমাদের হাওরের দৃশ্যগুলো অনেক সৌন্দর্য বিলীন করে থাকে, যেখানে সৌন্দর্যর লীলাভূমি সবসময় চমকে আছে, তাই না বন্ধুরা? এখানের সৌন্দর্য হাওরের কোনো সময় কমে না, একের পর এক রূপ ধারণ করে। দেখেন গরু গাভীগুলো দুধ খেয়ে আমরা খাই, দেশীয় গরুর মিষ্টি হয়। কেন মিষ্টি হয়? হাওরের বিভিন্ন ধরনের মিষ্টি গাছ শ্রবণ করে, এর জন্য আমরা মিষ্টি দুধ পান করি। আসলে আমরা যেন ফার্মের দুধ খাই তথা স্বাদ লাগে না, আমরা দেশীয় দুধ অনেক স্বাদ। দেখেন হাওরের লীলাভূমি অনেকভাবে চমকে আছে। এই যে অন্ধকার হয়ে এই যে বৃষ্টি আসতেছে, খুব হাস করেছে। আসলে আমি মুন্না ভাইয়ের আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমার ভিডিও সবসময় দেখেন ভালোবাসার মাধ্যমে। তাইলে আপনাদের আমার ভিডিওটা দেখবেন, ভালোবাসার মাধ্যমে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, শুভ দুপুরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।